ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, তোমাদের অনুরোধ রইল। আর আজকের ভিডিওটা কখন শুরু করলাম জানো তো? বাজার করা দিয়ে। সকালে সমস্ত বাসি কাজ সেরে চলে এসেছি বাজার করতে। আর এই গরমের মধ্যে না সবাই দুজন তিনজনে মিলে সংসারের কাজ যদি না করি তাহলে হয়ে উঠছে না। তোমাদের দাদাকে বলেছিলাম বাজার করতে যেতে, বললে আমাকে খাবারের জল আনতে যেতে হবে, বাজার করব, তো কখন কি করব বুঝে উঠতে পারছি না। তো আমি ভাবলাম ঠিক আছে, কাজ জারি হোক না কেন, সব কাজই সবাইকে ভাগ করে করতে হয়। তাই চলে গেছিলাম বাজারে, বাজার করে নিয়ে চলে এসেছি। আর সেই বাজার এনে কেটে রান্না করে দেব, তোমাদের দাদা খেয়ে তারপর কাজে যাবে। বুঝতেই পারছো এই গরমে মানে প্রত্যেকের টাইম মতো একটা পরিষেবা দেওয়া, একদম সময় মতো, আর তারপরে বাজার করা, সংসারের বাসি কাজ সারা সমস্তটাই আমি একার হাতেই করছি। তোমাদের দাদা আমাকে হেল্প করে, সেটা হচ্ছে সকালে যে বাইরের জলগুলো তোলা থাকে সেই জলগুলো তুলে হেল্প করে, সেটা যদি ও ঘুম থেকে না ওঠে। আর যদি উঠে যায় তবেই তোলে, আর যদি না উঠে যায় তাহলে কিন্তু সেই কাজটাও আমিই করি। যেহেতু আমরা একটু দুপুরবেলা বিশ্রাম নিতে পারি, আর তোমাদের দাদা সেটাও পারে না। আর স্বামীটা আমার, তো তাকে ভালো রাখার দায়িত্বও কিন্তু আমারই। আমি আমার স্বামীকে ভালো রাখার জন্য যথেষ্টভাবে চেষ্টা করি। আর এই গরমে তো বিশেষত্ব আছেই। প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফ মানে প্রত্যেকটা ওয়াইফেরই কিন্তু তার স্বামীর প্রতি একটা আলাদা যত্নশীল হতে হবে। হ্যাঁ, বলতে পারো যে স্ত্রীর প্রতি কি কোনো দায়িত্ব কর্তব্য নেই? অবশ্যই আছে, সেও করবে। যখন তুমি তাকে 10 দিন দেবে, সে তোমাকে অবশ্যই দেবে। আর এখনের জীবনটা না বিনিময় প্রথা, তুমি দিলে তুমিই পাবে, না হলে পাবে না। তো এখানে পুঁই শাকের তরকারি বসিয়ে দিয়েছি, কিন্তু পুঁই শাকের তরকারি তো হতে দেরি হবে, তাই তোমাদের দাদাকে আমি আবার একটু আলু ভাজা করে দিলাম তাড়াতাড়ি করে, যাতে ঘি দিয়ে একটু আলু ভাজা দিয়ে খেয়ে যেতে পারে ও। আর একটু কাঁচা লঙ্কা নুন দিয়ে দিলাম। সকালে খাওয়া দাওয়াটা আজকে ও দিয়েই করবে। আর যেহেতু শুক্রবার, আর শুক্রবার মানে তো নিরামিষ, তো নিরামিষের দিনগুলোতে তো আমি ডিম ফিম কিছু করে দিতে পারবো না। আর এদিকে তোমাদের দাদা খাওয়ার পরেই আবার এই পটিতে যাবে, ওর এক অভ্যেস। তো যাই হোক, ও গেছে ওর মতো। আর এই দেখো সময়ের মতো সমস্তটা রেডি হয়ে গেছে। আর তোমাদের দাদা যে মানে কাজটা করে, যে মানে হকারি করে, জাস্ট যে কথা, এই কাজ করেও যে আমাদেরকে যেইভাবে ভালো রেখেছে দিন আনে দিন খাওয়ার মধ্যেও, আমি তাকে সত্যি ধন্যবাদ জানাই। আমাদের জন্য এতটা কষ্ট করছে, সত্যি অনেকটা কষ্ট করে। এই রোদের মধ্যে আমরা ঘরে থাকতে পারছি না, কিন্তু ও প্রত্যেক দিনের জন্য চলে যাচ্ছে। ঘুম থেকে উঠেই ওর চিন্তা যে আমি কতক্ষণ কাজে যাব। সত্যি সত্যি মানে তাদের ঘরের যে ওয়াইফরা যদি একটু কষ্ট না বোঝে স্বামীর, তাহলে সত্যিই স্বামীদের কষ্ট। যে ছেলেদের জীবনে কষ্ট নেই বলে অনেকে, যে মেয়েদেরই নাকি খুব কষ্ট। আর আমি কাজের থেকেও কাজে যাব বলে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে আমি বিছানাটাও ঝেড়ে নিচ্ছি। অনেকে কিন্তু বলে ছেলেদের জীবনে নাকি কোনো কষ্ট নেই, কিন্তু সত্যি কথা কি এটা? এটা সত্যি কথা মোটেও না। একটা মেয়ে যখন উপযুক্ত হয় তাকে বিয়ে দেওয়ার জন্য কিন্তু সবাই রেডি হয়ে যায়, পড়াশোনা না করলেও তাকে বলে ভালো ঘর দেখে বিয়ে দিয়ে দেবো। কিন্তু একটা ছেলে যখন পড়াশোনা না করে তখনই তাকে কিন্তু বলা হয় আর কিন্তু তোমাকে বসিয়ে খাওয়াতে পারবো না, তোমাকে কাজে লেগে যেতে হবে। মানে এটাই যে একটা ছেলের মধ্যে মেয়ের মধ্যে কিন্তু এখান থেকে তফাৎটা শুরু। একটা মেয়ে বিয়ে হয়ে চলে যাবে অন্যের ঘরে, আর একটা ছেলে তার বাবা মার দায়িত্ব, তার শ্বশুর শাশুড়ির কিছু না কিছু একটু হলেও দায়িত্ব। তাহলে কতটা দায়িত্ব একটা ছেলের? হ্যাঁ, একটা মেয়েরও অবশ্যই দায়িত্ব, তার স্বামী, সন্তান, আবার বাবার বাড়ি, সবার ক্ষেত্রেই। তো যাই হোক, আমার এগুলো মনে হয়, হয়তো কারো এই কথার সাথে সহমত নাও হতে পারে। তো আমি এখন চলে যাব কাজে। আর চলে এসেছি কাজে। এই গরমের মধ্যে কিন্তু সমস্ত দিকটাই আমাকে দেখতে হয়। আর আমাকে নিজেকে ভালো রাখতে গেলে এই গরমে, সেটার কিছু টিপস সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই গরমে কিন্তু প্রায়শই মানুষ অসুস্থ হয়ে পড়ছে। সেটা কি জানো তো? কোত্থেকে আমাদের অসুস্থতা বেশি হচ্ছে? সেটা হচ্ছে খাবার দাবার থেকে। এখন গরমে প্রত্যেকের খাবার দাবারটা এত চেক করে খেতে হবে, তাহলেই সুস্থ থাকা যাবে, নচেত কিন্তু নয়। আর আমার শাশুড়ি মার একটু মুখে রুচি নেই, তাই বললো বড়া ভেজে দাও, এত কিছু
রান্নার পরেও আবার বড় ভাজা। আমার শাশুড়ির যে কি দিয়ে খাবে বুঝেই উঠতে পারে না, এত কিছু রান্না করেছি, আবার পাট পাতার বড়া, এদিক দিয়ে বড়ার ঝোল বানিয়েছি, আলু ভাজা, পুঁই শাকের তরকারি। তারপরে বিকেলবেলা চলে এসেছি, তোমাদের দাদা যে খেয়ে কাছ থেকে এসে খেয়েছে সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আবার ওর যে জামা কাপড়গুলো, কাজের জামা কাপড় তো প্রত্যেক দিনই কেচে দিতে হয়, সেগুলো ভিজিয়ে দিয়েছিল, সেটা কেচে দেবো। আমার ননদও বেরিয়ে গেছে দেখতেই পেলে, আর আমার ছেলেও সাথে ছিল। তো ওরাও বিকেলবেলা গা ধোবে, প্রচণ্ড পরিমাণে গরম, এখন তো একটাই সলিউশন, সেটা হচ্ছে গা ধোয়া। আর এদিকে আমি তোমাদের দাদার জামা কাপড়গুলো একটু কেচে নিই। আর বিকেলের কাজ সেরে চলে এসেছি এখানে সন্ধেবেলা। আর ছেলে সন্ধেবেলা খেতে চেয়েছে ম্যাগি, বারণ করছিলাম যে এই গরমে ম্যাগি খেতে হবে না, বলছে না তুমি কালকেও আমাকে মুড়ি চিনি জল দিয়েছো, তাই ওকে আজকে একটু দিলাম। ছেলে মানুষ তো এক এক সময় মুড হয় জানি, কিন্তু শরীরের জন্য যেটা ক্ষতিকারক আমরা মা হয়ে কিভাবে দিই, তাও এক এক সময় হয়ে যায়। তো ও আবার এই ম্যাগির মধ্যেও একটু খায় সস। আর এখন নিয়ে বসেছি এক পাজা শোকেসের জামা কাপড়, অগোছালো হয়েছিল, মানে যখন কোনো কিছু আমরা গুছিয়ে না রাখি তাহলে কিন্তু সেই জায়গাটা শর্ট হয়ে যায় আরও বেশি। তো সেই জায়গাটা যদি গুছিয়ে কাজ করা যায় বা সমস্ত কিছু একটু গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেকটা জায়গা সেফ হয়। তো বাবুর জামা কাপড়গুলোই থাকে, বাবুর বাহানা সবারই থাকে টুকিটাকি করে, বিছানার চাদর, নতুনগুলো, বালিশের কাভার, এই জিনিসগুলো এখানে থাকে। আর কোনো সময় হয়তো কোনো জায়গার থেকে আসা হলো, সেই জামা কাপড়গুলো আর অন্য জায়গায় রাখা হয়নি, এখানেই ঢুকিয়ে দিলাম, এরকম একটা হয় মাঝে সাঝে। তাই আজকে ভাবলাম যে না এই কাজগুলো করি। বিকেলেও কাজে গেছিলাম, ওখান থেকে এসেই এই কাজগুলো আমি বাবুকে একটু ম্যাগি করে দিলাম, তারপরে চলে এসেছি এই জামা কাপড়গুলো গোছাতে। দিন আনা দিন খাওয়া আমাদের সংসার, মধ্যবিত্ত বলবো না, নিম্ন মধ্যবিত্ত, একদমই নিম্ন মধ্যবিত্ত পরিবার আমাদের, কিন্তু তারপরেও আমরা যেটুকু আছি, যেভাবে আছি, সুখে আছি, শান্তিতে আছি। কেন জানো তো? দুটো মানুষের মনের মিল, দুটো মানুষ যখন অ্যাডজাস্ট থাকে, যে আমার জন্য আমার হাজব্যান্ড ভাবছে আর আমিও তার জন্য ভাবছি, তখন সেই সংসারটা কিন্তু অনেকটা আনন্দজনক হয়, ভালো হয়। এখানে দেখো একটু মধু আছে, এখানে একটা ওষুধ আছে, এগুলো আমার বেল্ট, কিছুটা একটা সোয়েটারের বেল্ট, এগুলো আছে। তো যাই হোক, কেমন হয়েছে গোছানোটা বলো। আর এইদিকে ননদ সন্ধেবেলা নিয়ে এসছে, ওই যে বললাম খাবারের এত উপদেশ দিচ্ছি, অথচ নিজের ঘরে এই সমস্ত খাবার, আমি দেখে ভয় পেয়ে গেছি রীতিমতো। এই গরমে এই খাবারগুলো একদমই খাওয়া উচিত না, কিন্তু দিদি নিয়ে এসছে, মানে সিঙ্গারা, ভেজিটেবিল চপ, এই জিনিসগুলো। তারপরে কি করব, এতগুলো জিনিস নিয়ে এসছে, ফেলতেও কষ্ট হয়, আর লাস্টে ফেলাই হলো না, কিন্তু অন্য কাউকে দিয়ে দিতে হয়েছে। তোমাদের দাদার জন্য রেখে দিয়েছিলাম, তোমাদের দাদা যখন রাতে এসছে তো বলছে না না এগুলো আর রাতে খাবো না, তো সেগুলো আবার অন্য কাউকে দিয়ে দিয়েছি। আর এখন নিয়ে নিচ্ছি মুড়ি আর ওই চপ সিঙ্গারা। তো আমিও সিঙ্গারাটা খাইনি, লাস্টে শুধু চপ খেয়েছি। আর এই সমস্ত আচার তো মোটেও না, একদমই না। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও আমি জানি না। আমার সকাল থেকে রাত অবধি এই গরমে প্রত্যেকের জন্য, শাশুড়ি, সন্তান, ননদ, সবাইকে নিয়ে সংসারে আছি, সবাইকে ভালো রাখার চেষ্টা করি। আর আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারের এইভাবেই দিন কাটে কিন্তু। তো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।